হ্যালো বন্ধুরা, সাথী ডেইলি লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই ভিডিওগুলো ছিল কয়েকদিনের আগেই। তো ভিডিওগুলো আমি আজকে আপলোড করতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে আমার এই দেখো চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা। তো আশা রাখি আমার ভিডিওটা তোমরা দেখবে, আশা রাখি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, সকাল পুজো দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে বৃহস্পতিবার ছিল। আর বৃহস্পতিবারে আমি সবসময় আগেই পুজো দিয়ে নিই, কারণ বৃহস্পতিবারে ঘট বসানো হয়, তো লক্ষ্মীর ঘট বসানো হয়, এই জন্য একটু দেরি হয়। তো যাই হোক বন্ধুরা, ছেলের কোচিংয়ে যাচ্ছে, এখন বৃষ্টি নামছে, দেখো কি বৃষ্টি। তো চ্যানেলটি আমার নতুন, একদমই নতুন। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও, তোমাদের কাছে আমার এই অনুরোধ। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বলতে চাচ্ছি না, বলার ছিল তা বললাম না, জানি না কি বলবো কি না জানি হয়ে যায়, এখন অনেক কিছু বলতে ভয় লাগে। তো দেখো চলে এসেছি কোচিংয়ে। তো এদিকে কোচিংয়ে ক্লাস চলতেছিল, আর আমি আর এই যে ভাবি বসে বসে গল্প করছিলাম, যেটাকে বলে খোঁজালাপ। তো কী করবো, আমাদের তো এখন বসে কাজ নেই, তো গল্প ছাড়া তো গল্প করছিলাম। তো শুধু আমরা দুজন না, আরও ছিল আর কি, পাশে ছিল। তো অনেকেরই সবারই মা আসে আর কি, তো সবাই বসে বসে আমরা গল্প করি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম। তো কী করবো বলো, তো আমরা বসে থাকি আর কি, পাশের রুমে বসে সবাই গল্প সল্প করি আর কি, বেশ সময়টা কেটে যায় আর কি মোটামুটিভাবে। আবার দেখা যায় যে একে আসলে কিন্তু সময়টা কাটতে চায় না, তো সবাই মিলে যখন আসি তখন গল্প করে সময়টা কেটে যায়। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ গলার স্বরটা কেমন একটু ভেঙে গেছে। তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো পড়ার শেষে চলে যাব বাসায়। তো বাসায় চলে এসেছি, বাসায় এসে কিন্তু রান্নাবাড়ি স্টার্ট। তো আমি এখানে হচ্ছে ট্যাংরা অর্থাৎ গুলশা মাছ, তো সেটাকে হচ্ছে ভেজে নিচ্ছে। আজকে হচ্ছে মূলো দিয়ে গুলশা মাছ রান্না করব আলু দিয়ে। আর রান্না করেছিলাম, এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের। কারণ হচ্ছে তো এখন শীত পড়বে আর কি, শরৎকাল প্রায় এসে যাচ্ছে। তো না, নতুন নতুন মূলো উঠেছে, তো আমার দেখে লোভ মানে মানলো না। তো আমি কিন্তু মূলো খেতে প্রচণ্ড পছন্দ করি, তো মূলার সাথে মূলার শাকও পেলাম, তো নিয়ে আসলাম। তো শাকটা হচ্ছে ভাজি করে নিয়েছি, আর এই যে মাছ ভেজে মূলো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করব, পাতলা করে ঝোল রান্না করব। আমার ছেলে একটু খেতে কম চায়, তো ওকে আমি জোর করে খাইয়েছিলাম। ও এরকমই করে, মানে মাছ, তারপরে হচ্ছে বিশেষ করে ছোটো মাছ খেতে খুবই কম পছন্দ করে, কাটার জন্য খেতে চায় না। তো ওকে আমি জোর করে একটু কাটা টাটা বেছে দিয়ে তারপরে হচ্ছে খাওয়াই আর কি। তো আমার মাছগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে আমি শাক ভাজি করবো, তার জন্য হচ্ছে ফোড়নে দিয়েছি কালো জিরা, আর হচ্ছে কাঁচা লঙ্কা তো দেবই, আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ রসুন ফোড়ন না দিলে কিন্তু ভালো লাগে না। আর যখন নিরামিষভাবে রান্না করি তখন তো নিরামিষভাবেই রান্না করি, পেঁয়াজ রসুন কিছুই দিই না। তো যেহেতু নিরামিষভাবে রান্না করছি না, তো এই জন্য পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। অনেক দিন পর মূলো শেক খেলাম, প্রায় বছর, তো বেশ ভালোই হয়েছিল খেতে। আর আমি আবার একটু না মানে দিয়েছিলাম, একটু পিটুলি দিয়েছিলাম, যাকে বলে হচ্ছে একটু হালকা চালের গুঁড়ো মিক্স করে দিয়েছিলাম। এই জন্য কিন্তু আর মাখা মাখা হয়েছিল, শাকটা খেতে বেশ ভালো লেগেছিল। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে শুনতে পাবে গাড়ির শব্দ, পাখির শব্দ, কিচ্ছু করার নেই। আমার মানে বাসাটা একদম রাস্তার সাথে, ঠিক আছে। আমি যদি মানে রাত 1টা 2টো যদি আমি ভয়েসটা দিতে নিই, তবু হচ্ছে গাড়ির সাউন্ড আসবে, কারণ সবসময় গাড়ি মানে চলাফেরা করতে থাকে রাস্তা দিয়ে। আর একটা কথা হচ্ছে পাখি, আমার ঘরে হচ্ছে একটা ময়না পাখি আছে, তোমাদের মানে ভিডিও শুরুতেই বলা উচিত ছিল, বলিনি। তো তোমাদের সাথে শেয়ারও করিনি, তো অন্য একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ময়নাটাকে। সেই ময়নাটা এত মানে চিল্লাচিল্লি করে কি বলবো, যখন একটু ভয়েস দিতে নিব মানে তখনই হচ্ছে ওই বেশি চিল্লাচিল্লিটা করে। তো তোমরা কিছু মনে করবে না যখন ময়নার মানে কণ্ঠটা আসবে বা এই তো গাড়ির শব্দটা আসে, আমি প্রথম ভিডিওতেই বলে দিচ্ছি, কারণ কিচ্ছু করার নেই। কোথায় যে ভয়েস দেবো বলো, নিজের বাসায় রেখে কি আর কোথাও যাওয়া যায়? প্রতিদিনের নিত্যদিনের কাজ, ঠিক না? তো এখন হচ্ছে রাত্রিবেলা, তো পাশের বাসায় হচ্ছে বিয়ে ছিল, তো আমাদের হচ্ছে দাওয়াত করেছিল। তো যাই হোক আমরা চলে এসেছি সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানে। তো ওই যে দেখতেই পাচ্ছ জামাই আর বউ বসে আছে, বউ আর বউ। তো ওদের হচ্ছে একসাথে দুজনের গায়ে হলুদ হচ্ছিল। তো সবাই এক ড্রেস পরেছে হলুদ, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রানী গোলাপ ড্রেস পরেছে ছেলেরা। তো আমি কিন্তু কোনো ড্রেসই পরিনি, কোনো সাজুগুজু করিনি, একদম সিম্পল সাজে চলে এসেছি বাসার পোশাকে, কারণ একদম বাসার সাথে। আর আমার মনও করছিল না যে সাজুগুজু করি, ভালো লাগছিল না, এনার্জি ছিল না যেটাকে বলে। তো তারপরে মানে সম্মান রক্ষার্থে, কর্তব্য রক্ষার্থে আমি এসেছি আর কি। তো এসে একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম।
আর আমার পাশে হচ্ছে আমার একটা ভাতিজি ছিল, সে বসেছিল। ও যে কত কথা বলেছে বা বলছে, তো তোমাদের সাথে কথাগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ মিট করে দিয়েছি। কারণ ছিল, কারণ অনেক চিল্লাচিল্লি, বোঝো তো, বিয়ে বলে কথা, নানান জনের নানান কথা উঠছিল। তো এই জন্য আর ওর কথাগুলো মানে ভালো করে শোনাই যাচ্ছিল না, তাহলে তো আর লাভ নেই, যেহেতু ওর কথা শোনাই যাচ্ছে না, এই জন্য হচ্ছে আমি মিউট করে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাবে সেই ভাতিজিটাকে। আর এইখানে দেখো পিচ্চিরা না অনেক নাচও করছিল আর কি, ওই পাশ দিয়ে অনেক পিচ্চিরা নাচ করছিল। তো এখানে এই যে দেখো, এই যে ভাতিজিটা দেখতে পাচ্ছ, ও কী সাজুগুজু করেছে সেটাই বলছিল যে আমি অনেক সেজেছি, অনেক মেকআপ করেছি, বিয়ে শাদি আসলে আমাকে অনেক মেকআপ করতে হয়, আমি মেকআপ করি, আমার আম্মু আমাকে মেকআপ করে দেয়, মানে সে চুল বেঁধে দেয়, সেটাই কিন্তু ও বলছিল আর কি। তো বেশ সুন্দর করে বলছিল। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই নতুন চ্যানেলের নতুন ভিডিওর সাথে সবাই থেকো। তো দেখা হচ্ছে সুন্দর আর একটা নেক্সট ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। আর এই যে দেখো আমার ভাতিজির কথা তোমাদেরকে শোনাতে পারলাম না, তো যাই হোক ওর মুখের কথাগুলো আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি টাটা দিচ্ছি, আর ওকে বলছি তুমি একটু টাটা জানিয়ে দাও। তো তার পাশে দেখো ওর আবার একটা ছোট্ট বান্ধবী ছিল, সে এসেছিল। তো দেখো ওর জন্য কথা শেষ হচ্ছে না, মানে যেতে যেতেও বলতে মানে লাগছিল আর কি কথা। তো তারপরে এই যে দেখো, এখন হচ্ছে ভিডিওটা আমি শেষ করে দেবো বন্ধুরা। এই যে শুনতে পেলে তো আমার যে ময়নাটা আবার ডাকাডাকি করছে, টাটা।